भटके लोगों को खोज निकालने और उनको उनके घर वालों तक पहुंचाने का खास इंतजाम किया गया है। স্বাগত জানাই আপনাকে। আজ আমরা নিয়ে এসেছি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের গল্প, মহাকুম্ভ মেলা 2025। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আধ্যাত্মিকতার, ঐতিহ্যের এবং বিশ্বাসের মিলনস্থল। আসুন এই পবিত্র যাত্রার অংশ হই। ভূমিকা: মহাকুম্ভ মেলা ভারতের এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, যা প্রতি 12 বছর পর অনুষ্ঠিত হয়। 2025 সালে এটি অনুষ্ঠিত হবে প্রয়াগরাজে, যা আগে এলাহাবাদ নামে পরিচিত ছিল। এবারের কুম্ভ মেলা শুরু হবে জানুয়ারি মাস থেকে এবং চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিহাস ও মাহাত্ম্য: কুম্ভ মেলার ইতিহাস হাজার বছরের পুরনো। এটি হিন্দু পুরাণের সমুদ্র মন্থনের গল্পের সঙ্গে জড়িত, যেখানে অমৃতের কলস বা কুম্ভ পাওয়া গিয়েছিল। এই মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে বিশ্বাস করা হয় মানুষ তাদের পাপ থেকে মুক্তি পায় এবং মোক্ষ লাভের পথে এগিয়ে যায়। মেলার মূল আকর্ষণগুলো হল: শাহী স্নান। শাহী স্নান মহাকুম্ভ মেলার প্রধান আকর্ষণ। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থলে স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হন। এই সময় আকাশে শঙ্খধ্বনি এবং ভজনের সুর ভেসে ওঠে। মেলা জুড়ে বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীরা তাদের আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নেন। মেলার সময় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ শিবির এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। যোগী আদিত্যনাথজি বলেন, মহাকুম্ভের এই শুভ সময় 144 বছর পর আসছে। দেশ ও বিশ্ব এই মহাসমাবেশের সাক্ষী হতে চায়। এর জন্য কেন্দ্র ও রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ও পুলিশ মিলে এখানে মেলার আয়োজন করে। কর্তৃপক্ষের সহযোগিতায় এ সকল কর্মসূচিকে যুদ্ধকালীন পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানগুলো পৌঁছে যাবে এবং প্রস্তুতিও শেষ হবে। সাধুদের স্বাগত জানাতে সরকারি পর্যায়ে সমস্ত স্নানে ভক্তরা ভিড় জমায়। অভিনন্দন জানাতে ফুল বর্ষণ করা হয়। এটি একটি বিরল কাকতালীয় ঘটনা। প্রকৃতি ও ঈশ্বরের কৃপায়, প্রয়াগরাজের কৃপায় এবং মা গঙ্গা ও মা যমুনার কৃপায় অনুষ্ঠানটি নিরাপদে সম্পন্ন হোক। যোগী আদিত্যনাথজির বক্তব্যটি শুনে নেওয়া যাক। तो आ रहा है और इस महा समागम का साक्षी देश और दुनिया बनना चाहता है। इसके लिए हर प्रकार की व्यवस्थाएं डबल इंजन की सरकार ने, केंद्र और राज्य सरकार ने मिलकर के, यहाँ पे प्रशासन और पुलिस ने मिलकर के, मेला प्राधिकरण के साथ मिलकर के इन सभी कार्यक्रमों को युद्ध स्तर पर आगे बढ़ाने की तैयारी की जा रही है। जनवरी प्रथम सप्ताह तक संस्थाएं भी आ चुकी होंगी, तैयारियां पूरी हो चुकी होंगी। सभी स्नान पर संतों के स्वागत के लिए, श्रद्धालुओं के अभिनंदन के लिए सरकार के स्तर पर, मेला प्राधिकरण के स्तर पर पुष्प वर्षा की व्यवस्था भी रहेगी और उसके लिए हम लोग पूरी तैयारी कर रहे हैं, क्योंकि ये दुर्लभ संजोग है। प्रकृति और परमात्मा की कृपा से, भगवान प्रयागराज की कृपा से, द्वादश माधव की कृपा और माँ गंगा और माँ यमुना की कृपा से ये पूरे कार्यक्रम सकुशल संपन्न हो। आज इस दृश्य मैंने यहाँ बैठक की है, पूजा भी की है और आप सबके सहयोग से इस पूरे आयोजन को पूरी भव्यता के साथ यहाँ पे आयोजित करने का गौरव यहाँ पे डबल इंजन की सरकार को प्राप्त होगा, प्रयागराज मेला प्राधिकरण को प्राप्त होगा और प्रयागराज वासियों को प्राप्त होगा। যে সুবিধাগুলো দেওয়া হয়েছে আগত সকল জনগণের জন্য সেগুলো হল: 1.6 লক্ষ তাঁবু, 1.5 লাখ শৌচাগার, 15,000 সাফাই কর্মী, 67,000 এলইডি লাইট, 2,000 সৌর আলো, 7টি নদী তীরবর্তী সড়ক, 7টি বাস স্ট্যান্ড। কেন এটি বিশেষ? মহাকুম্ভ মেলা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের ভক্তি, বিশ্বাস এবং একত্রে মিলিত হওয়ার উদাহরণ। এটি এমন একটি স্থান যেখানে ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধন ঘটে। কিভাবে পৌঁছাবেন? 2025 সালের মহাকুম্ভ মেলায় যোগ দিতে চাইলে প্রয়াগরাজের রেল স্টেশন এবং বিমানবন্দরের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্থানীয় পরিবহনের জন্য বিশেষ বাস ও ট্রেন পরিষেবা থাকবে।
উপসংহার: মহাকুম্ভ মেলা আমাদের মনে করিয়ে দেয় আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের গুরুত্ব। 2025 সালের এই মহোৎসবে অংশগ্রহণ করতে ভুলবেন না। এটি আপনার জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।